কমিশনার নির্বাচন হয়েছে এবং এই উপজেলা পৌরসভা নির্বাচন হয়েছে, তাহলে আমাদের যে অনিয়ম যদি হয়ে থাকে তাহলে উনি কোন কোন উপজেলায় অনিয়ম হয়েছে তদন্ত সাপেক্ষে সেই অনিয়মে নির্বাচন কমিশনের মধ্য দিয়ে নির্বাচন কমিশনারকে বাতিল করে যেসব অনিয়ম হয়েছে সেই পদগুলো ওনারা অবসান করবে। কিন্তু আমরা সত্য সাবেকে যে নির্বাচন করেছি, আপনারা খোঁজ দিবেন, অন্তর্বর্তীকালীন সরকার তদন্ত কমিটি করুক। আজকে যারা আন্দোলনে আমরা একত্র হয়েছি, আমাদের উপজেলার মানুষগুলি কি ভোট দিয়েছে কিনা, আজকে এই তদন্ত সাপেক্ষে ওনারা বলুক যে তৃণমূল মানুষগুলো আমাদের পদ তাকিয়ে আছে, আমাদের পদটি পাওয়া যাবে কিনা। অর্থাৎ এই পদটি আমাদের স্বচ্ছভাবে নির্বাচিত হয়েছি, আমরা যারা একত্রিত হয়েছি, এখানে যারা অনিয়মভাবে যদি প্রকাশ ঘটেই থাকে তাহলে নির্বাচনের কারণে আমাদের পদ অপসারণ কোনো উল্লেখযোগ্য ব্যাপার আমরা পাই নাই। আমাদের নির্বাচন যত স্বচ্ছ হয়েছে, ওনারা তদন্ত সাপেক্ষে কি করবে সেটা তখন করবে, কিন্তু 1 সেকেন্ডের সিদ্ধান্তে, 1 মিনিটের সিদ্ধান্তে 3 সিগারেটের স্বাক্ষরে 495টি উপজেলার এই 988 জনের পদ কিভাবে অপসারণ ঘটানো হলো। ধন্যবাদ। আমার একটি প্রশ্ন, আমরা এমন অভিযোগ পেয়েছি যারা উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান তারা দলীয়ভাবে, দর্শক আমরা যেমনটি দেখছি যে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা তার বাসভবন সামনে ঘেরাও করে আমরা দেখছি যে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে যারা নির্বাচিত হয়েছিলেন, যাদেরকে প্রজ্ঞাপনে বহিষ্কার করা হয়েছে, তারা কিন্তু আজকে মানববন্ধন করছেন। স্বতন্ত্র উল্লেখ করা আছে, অর্থাৎ নির্দলীয় কোনো আমাদের মার্কায় নির্বাচন হয় নাই, দলীয় কোনো মেইনডেটও নির্বাচন হয় নাই, দলের কোনো সাপোর্টেও আমরা নির্বাচন হয় নাই। যদি কোথাও কেউ এই কথা আপনাদের বলে থাকে যে কোনো কারো দলের সিদ্ধান্তে নির্বাচিত হয়েছে, তাহলে আপনারা তদন্ত সাপেক্ষে সেটা প্রচার করে আপনারা পদক্ষেপ নেবেন, কিন্তু 988 জনের পদ আপনারা বিলুপ্ত করতে পারেন না। পরবর্তী কি ধরনের কর্মসূচি আপনারা রাখছেন বা দাবি না মানলে কি? আমাদের স্মারকলিপি আমরা জমা দিয়েছি, ওনারা আমাদেরকে আগামীকালকে সরকারি ছুটি আছে, ওনারা বলছেন যে আমরা রবিবারের মধ্যে আপনাদের মেসেজ পৌঁছে দিব, কিন্তু আমাদের এই রবিবার পর্যন্ত এই দেশের 495টি উপজেলা থেকে আমরা আগত, আমরা অতদিন পর্যন্ত আমরা সময় চাচ্ছি না, আমরা খুব দ্রুত একটা সিদ্ধান্ত চাচ্ছি এবং আমাদের এই কর্মসূচি চলমান থাকবে এবং পরবর্তীতে আমরা আরো কঠিন সিদ্ধান্ত নিব এবং আইনি প্রক্রিয়া যাওয়ার আগে আমরা মাঠে আছি এবং যে তৃণমূল পর্যায়ে যে জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন সেই জনগণকে নিয়েও আমরা মাঠে নামবো ইনশাআল্লাহ। আচ্ছা আমরা দেখছি আমরা দেখছি যে বাংলাদেশ একটি প্রাকৃতিক, একটু প্রশ্নটা নিতে নেন প্লিজ, আমরা একটু প্রশ্নটা নিতে নেন। আচ্ছা আমরা একটু প্রশ্ন নিতে দেন। আমরা দেখছি এই মুহূর্তে বাংলাদেশে একটি প্রাকৃতিক দুর্যোগ ঘটছে, অন্তর্বর্তীকালীন সরকার সেই দুর্যোগ নিয়ে খুবই উদ্বিগ্ন এবং সারা দেশের মানুষ উদ্বিগ্ন। সেই জায়গা থেকে নিশ্চয় আপনারা উদ্বিগ্ন, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরকে আগামী রোববার পর্যন্ত সময় তারা দিয়েছে এবং তার মাঝে তারা একটা বার্তা আপনাদেরকে পাঠাবে। আপনাদের উচিত কিনা যে অন্তর্বর্তীকালীন সরকারের সেই বার্তাটার জন্য আপনাদের অপেক্ষা করে এই 2টা দিন সময় নেওয়া উচিত ছিল কিনা আপনাদের? আমরা এখনো তো বলি নাই যে আমরা সময় নেই নাই, আমাদের কর্মসূচি বহাল থাকবে এবং আমাদের যতজন ভাইস চেয়ারম্যানগণ আছেন আমরা এই গ্রুপে, আমরা জয়েন্ট গ্রুপে অ্যাটেন্ড হয়ে বন্যা দুর্যোগ এলাকায় আমাদের পক্ষ থেকে আমাদের প্রাণ পৌঁছে যাচ্ছে, প্রতিনিয়ত আমাদের প্রাণ পৌঁছে যাচ্ছে। আমাদের দেশের দুর্যোগ, জনগণের দুর্যোগ, আমাদের জনপ্রতিনিধিদের দুর্যোগ। আজকে বন্যা কবলিত এলাকায় আমাদের ভাইস চেয়ারম্যান অ্যাসোসিয়েশন থেকে প্রতিনিয়ত আমাদের ত্রাণ যাচ্ছে, কিন্তু আমরা জনগণের এই পদ বিলুপ্ত হওয়ার কারণে জনগণের কাছে আমরা পৌঁছতে পারছি কিনা যে আমি লাইলা বানু মহিলা ভাইস চেয়ারম্যান, আমি সালাউদ্দিন পুরুষ ভাইস চেয়ারম্যান, আমাদের পদটি বিলুপ্ত হওয়ার কারণে জনগণের পাশে আমরা শক্তিশালী ভাবে দাঁড়াতে পারতেছি না। পদের জন্যই জনগণের পাশে থাকতে হবে নাকি সাধারণ মানুষের থাকতে হবে? আমাদের যেহেতু সাধারণ জনগণ নির্বাচন করে আমাকে এই পদটি ওনারা উপহার দিয়েছেন, সাধারণ মানুষের উপজেলা পর্যায়ে প্রশাসকের পাশে তাকে কাজ করবার জন্য আজকে আমাদের এই আন্দোলন। আমরা বলি আপনাদের প্রশাসক নিয়োগ দিলেন,
সেই প্রশাসক কিভাবে আমার সকিনা বানু না খেয়ে আছে আপনার প্রশাসক কিভাবে জানবে? আমার বন্যা দুর্যোগ এলাকার আমি উপজেলা জনপ্রতিনিধি, আমার কাছে যতজন মেসেজ পৌঁছবে আপনার প্রশাসকের কাছে 3 জনের বেশি আমরা পৌঁছতে পারি না। আজকে আমাদের নারীদের কথা বলবার জন্য তৃণমূল নারীরা এই জনপ্রতিনিধিদেরকে মেসেজ দিয়েছে, কারণ নির্বাচনী ফর্ম এলাকাতে আমার এই মার্কায় ভোট দিন, জনগণের সেবা করার সুযোগ দিন। তাহলে আমরা কোন জনগণের সেবা করব? আমাদের পথ না থাকলে আমি হয়তো লাইলা বানু আমি একটি পরিবারের সেবা করব, কিন্তু সরকারের সেবা কে পৌঁছে দেবে? সরকারের সিদ্ধান্ত কে পৌঁছে দেবে? সরকারের সেবা কিভাবে পৌঁছে দেবে? সরকার আপনি মনে করছেন কিনা যে সরকারের সেবা পৌঁছে আসতে সরকারের সেবা পৌঁছে দেওয়ার জন্য সরকার কি কাজ করছে না? সরকারের সেবা পৌঁছে দেওয়ার জন্য কি সরকার কাজ করছে না এই মুহূর্তে? সরকারের সেবা পৌঁছে দেওয়ার প্রশ্নটা নিতে দেন প্লিজ। সরকারের সেবা পৌঁছে দেওয়ার জন্য সরকার কি কাজ করছে না? না 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 না, সব কাজ এখনো বন্ধ আছে। আপনি কিভাবে বুঝলেন? অন্তর্বর্তীকালীন সরকার তো তাদের সেনা সদস্য দিয়ে আজকে অন্তর্বর্তীকালীন সরকার 1000 কোটি টাকা বন্যার্থদের জন্য তারা বাজেট করেছে। প্রশ্ন করেন নাই তো, আপনি জনগণের কথা বলছেন। আপনি এখন তো সব মানে বাংলাদেশের সবার মুভমেন্ট তো এখন বন্যার্থদের জন্য, আমরা তো দিচ্ছি। আমরা তো তাদের জন্য, তাই না? আমরা এখন দিয়েছি, গিয়েছিলেন আপনি? আপনারা যদি এভাবে আন্দোলন করেন, আমরা এখানে 988 আমরা একটু বলি কথা না আপা, আমরা একটু কিন্তু ওখানে আপা আমার পক্ষ থেকে ওখানে প্রতিনিধি আছে তো। আপা একটু আমাদের বলি 10 জন ওখানে প্রতিনিধি আছে। লাইলা আপা। আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান এবং পুরুষ ভাইস চেয়ারম্যান 5 জন, মহিলা ভাইস চেয়ারম্যান 5 জন আপা, অবস্থান করছে। সারা বাংলাদেশের 10 জন গিয়ে কি 8টা জেলা কভার করতে পারবেন? আপনাদের 8টা জেলার কভার করার তো কথা আসতেছে না। আমাদের দায়িত্ব এই 8টা জেলার তো দেয় নাই, সমগ্র বাংলাদেশের দায়িত্ব নেওয়ার জন্য আমরা আজকে আন্দোলন করছি। আপা আমি বলি আপা, লাইলা আপা আমি একটু বলি লাইলা আপা আমি একটু বলি লাইলা আপা একটু বলি। আমরা গণমাধ্যমে কাজ করি, আমরা মানুষের সাথে আমাদের এঙ্গেজমেন্ট থাকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সব কিছুই দ্রুত ছড়িয়ে পড়ে। আপা একটু বলি, সামাজিক যোগাযোগ মাধ্যমে সব কিছুই দ্রুত ছড়িয়ে পড়ে। আমরা যেটি দেখছি আপনাদের আন্দোলনের নিউজ যখন আমরা কাভারেজ করি, তখন সাধারণ যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তারা আপনাদের আন্দোলনের ব্যাপারে তারা উদ্বেগ প্রকাশ করেছে এবং বলছে যে এই মুহূর্তে আপনাদের সাধারণ যারা বন্যার্থ মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়ানো উচিত ছিল, আপনাদের আন্দোলনটা আপাতত স্থগিত করা প্রয়োজন ছিল, এমনটাই কিন্তু সবাই মানে সাধারণ মানুষ বলছে। আপনারা কি এই বার্তাটাকে ইতিবাচকভাবে নেবেন কিনা? বন্যার্থদের এলাকার পাশে আছি আজকে। আপনারা যারা বারবার বন্যার্থদের এলাকার পাশে বলছেন, আমাদের বন্যার্থ এলাকায় আমাদের কর্মসূচি চলমান আছে। আপনারা 495টি উপজেলার কতজন প্রশাসক বন্যার্থদের এলাকায় আছে? কিন্তু আমরা সকল আমাদের কমিটি অলওয়েজ বন্যার্থদের এলাকার পাশে আছে এবং বন্যার্থদের এলাকার অজুহাত দিয়ে আমাদের এই পথ বিলুপ্ত হতে ওনার পারে সাথে না। একটু মিলিয়ে বলতে চাই, উনি জাস্ট এটা বুঝাতে চাইছে বর্তমানে কিন্তু একটা বিরাট ট্র্যাজেডি গেছে। এই ট্র্যাজেডির পরে কি আপনাদের একটু ধৈর্য ধরা উচিত ছিল না? সার্বিক বিষয়ে সবার সাহায্য করে আপনাদের আমি বলি আপা, আমি এক কথায় যেটা বলছি, আপনারা যে কর্মসূচি পালন করছেন এই কর্মসূচিতে সাধারণ যারা মানুষ রয়েছেন তারা ইতিবাচকভাবে নিচ্ছে না এই মুহূর্তে। কেন নিচ্ছে না? কারণ একটা ট্র্যাজেডি হচ্ছে এই মুহূর্তে। আপনাদের যেহেতু সরকার ও অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরকে আশ্বাসও দিয়েছে আগামী রোববার পর্যন্ত, আপনাদের উচিত ছিল কিনা আগামী রোববার পর্যন্ত একটু ধৈর্য ধরা। আপনার নাম পরিচয় দিয়ে বলবেন। আপনার নাম পরিচয় দিয়ে বলবেন। আমি মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান বিয়ানীবাজার উপজেলা পরিষদ। জি, আমরা আজকে এখানে এসেছি প্রধান উপদেষ্টার সাথে আমরা আমাদের এই দুঃখ শেয়ার করার জন্য যে আমরা যেহেতু আমাদের উপজেলা পরিষদ নির্বাচন বাতিল করা হয়নি এবং দেশের সমস্ত নির্বাচন বাতিল করা হয়নি, আমাদের সিটি নির্বাচনের সিটি কাউন্সিলের সিটি কর্পোরেশনের চেয়ারম্যানকে মেয়রকে পদত্যাগ করানো হয়েছে এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানকে পদত্যাগ করা হয়েছে, কিন্তু আমরা ভাইস চেয়ারম্যানকে কেন পদত্যাগ করানো হলো, আমাদের কেন অপসারণ করানো হলো, এটা আমরা মনে করি অযৌক্তিক এবং বৈষম্য। এই বৈষম্যের কথা আমরা আমাদের প্রধান উপদেষ্টাকে আমরা শোনানোর জন্য এবং আমরা ওনার সাথে আলোচনা করার জন্য এখানে উপস্থিত হয়েছি এবং সাথে সাথে পাই বলে আমরা বন্যার্থদের পাশে আছি কিনা, আমরা আমাদের পক্ষ থেকে প্রাণ তৈরি করতেছি, আমরা বন্যার্থদের পাশে এখনো আছি, আমাদের লোক আছে, আমরা ইনশাআল্লাহ আমরা ভাইস চেয়ারম্যান পরিষদের পক্ষ থেকে আমরা বন্যার্থদের পাশে থাকবো। আজকে এসেছি আমরা আন্দোলনের জন্য নয়, আজকে এসেছি শুধুমাত্র আমাদের মনের দুঃখ আমাদের প্রধান উপদেষ্টার কাছে আমরা জানান দেওয়ার জন্য। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন ইনশাআল্লাহ আগামী রবিবারের ভিতরে আমাদেরকে এটি সমাধান দিবেন। আমরা এটাকে দৃঢ় মনে বিশ্বাস করি ইনশাআল্লাহ ওনারা আমাদের সমাধান দিবেন। আমরা এখান থেকে
গিয়ে আগামী রবিবার পর্যন্ত আমরা কীরকম চলবো এবং পরবর্তীতে ওনাদের সাথে কীরকম চলে আমাদের পথ পাই এ ব্যাপারে আমরা ইনশাল্লাহ আলোচনা করবো। সালাম আলাইকুম। জি, ধন্যবাদ দর্শক। আমরা যেমনটি দেখছি যে ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বাসভবনের সামনে আমরা দেখছি যে ভাইস চেয়ারম্যান যারা মহিলা এবং পুরুষ ভাইস চেয়ারম্যান তারা কিন্তু কর্মসূচি পালন করছে। তারা বলছেন যে তাদেরকে যে অপসারণ করা হয়েছে সেই অপসারণটা অযৌক্তিক এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে তারা তাদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তাদের সাক্ষাতের আলোকে তাদেরকে আগামী রোববার পর্যন্ত একটি আশ্বাস দিয়েছেন, কিন্তু তারপরেও তাদের যে আন্দোলন সেই আন্দোলন তারা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন এখানকার আন্দোলনকারীরা। এবং আমরা কথা বলেছি বারবার, যেমনটি তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি যে এই মুহূর্তে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার সদ্য গঠিত হয়েছে, তারপর বাংলাদেশে একটি প্রাকৃতিক দুর্যোগ চলমান রয়েছে, এই একটি খারাপ অবস্থায় আসলে এই ধরনের আন্দোলন কতটুকু যৌক্তিক এমন প্রশ্নের উত্তরে কিন্তু তারা জানিয়েছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন তারা চলমান রাখবে। এবং আমরা তাদের কাছ থেকে বলার চেষ্টা করছি যে যেহেতু আগামী রোববার পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের কাছে সময় চেয়েছে, সে কারণে আপনাদের উচিত কিনা যে আগামী রোববার পর্যন্ত আন্দোলন স্থগিত করা, কিন্তু তারা বলেছেন যে না, তারা আগামী রোববার পর্যন্ত তারা তাদের যে আশ্বাস সেই আশ্বাস তারা ইতিবাচক কোনো আশ্বাস পাবেন এবং সে পর্যন্ত তাদের আন্দোলন কিন্তু তারা চলমান রাখবে, এমনটি কিন্তু জানিয়েছেন এখানকার যারা আন্দোলনরত ভাইস চেয়ারম্যানরা।